আমার মা চলে গেল, আমি কি শিক্ষা গ্রহণ করলাম? আমার বাবাও দুনিয়ার মধ্যে নাই। আমি তাকাইয়া দেখি রে, মানুষ যখন মারা যায়, মানুষ ব্যস্ত হয়ে যায় মসজিদের মাইকে এলান দেবার জন্য, অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। কেউ ব্যস্ত হয়ে যায় বাজারের মধ্যে কাফনের কাপড় কেনার জন্য, কেউ ব্যস্ত হয়ে যায় কবরের মধ্যে আমার জন্য চিরস্থায়ী জায়গার ঘর বানানোর জন্য, আবার কেউ ব্যস্ত হয়ে যায় গরম পানি, বরই পাতার গরম পানি করার জন্য। আরে শেষ গোসল করায়া চির বিদায় দিয়া কবরের মধ্যে রেখে চলে আসে রে ভাই। আর কেউ খবরও নেই না, আর কেউ কবরের মধ্যে যেতেও চায় না। ও দুনিয়ার মুসলমান, যেটা আমরা দেখতেছি দেখো না, যার মা নাই বাবা নাই, কয়দিন কবরের মধ্যে গেলাম। আরে আমি মরলেও আমার সন্তান আমার কবরে যাবে না, আমি মারা গেলেও আমার সন্তান আমাকে স্মরণ করবে না। আমি যদি মারা যাই হয়তো বা 4 দিনা 40 বার্ষিক একবার মনে করবে রে ভাই, এরপরে আমার সন্তানের সুযোগ হবে না। তাই বলা হয় এমন সন্তান বানাইয়া যাও যেই সন্তান মরণের পরেও বাবাকে বলবে না। আরে আমরা তো মাদ্রাসায় আমাদের মা বাবা আমাদেরকে পড়াইছে, আরে মা বাবা ঠকে নাই রে ভাই। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে মা বাবাকে স্মরণ করি না। আরে তুমিও যদি তোমার সন্তানকে নেককার সন্তান বানাইয়া যাইতে পারো, তোমার সন্তানও তোমাকে বলবে না। আরে ডক্টর বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, লাখপতি বানাইলাম, কোটিপতি বানাইলাম, দুনিয়ার মধ্যে সন্তান এত ব্যস্ত হয়ে গেছে, আমার বাবার কবরে যাইয়া দোয়া করবে সময় নাই। মায়ের জন্য যায় নামাজটা বিছাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলবে শরণ নাই। এমন সন্তান বানাইয়া যাও যেই সন্তান মারা গেলেও বাবাকে বলবে না। আরে কোরআনে হাফেজ বানাইয়া নাও, আরে কাসিমুল উলুম মাদ্রাসায় সন্তানকে পড়াও। আরে সন্তানকে পড়াইলে দেখবা তুমি ঠকবা না রে ভাই। তোমার সন্তান যখন বড় হবে মুনাজাতের মধ্যে বাবা মার জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে।